কবে তুমি আমার কষ্টের কথা বুঝবে প্রভু? বলো প্রভু, এই যন্ত্রণা থেকে তুমি আমায় কবে মুক্তি দেবে? প্রত্যেক দিন ডাকতে ডাকতে ভগবানের কৃপা হলো। দুরিকা অপেক্ষা করছিল সেই দিনটা, যেদিনে যার জন্য দুঃখ সেই সন্তান গর্ভে এলো। দুরিকা হলো গর্ভবতী। দুরিকা গর্ভবতী হলো। গর্ভে থাকাকালীন প্রত্যেক দিন কৃষ্ণ ভজন কৃষ্ণ চিন্তন করতে লাগলো দুরিকা। ঠিক 10 মাস 10 দিন হলো। 10 মাস 10 দিন পর সেই মেদিনীপুর জেলা ধারেন্দা বাহাদুরপুরের ছোট্ট গ্রামে ছোট্ট পরিবারে জন্ম নিল সেই ছোট্ট ভোলানাথ। আজ ধারেন্দাতে জন্মিলা। সবাই একটু উলুধ্বনি দেবেন, উলুধ্বনি। শ্রী দুঃখী মন্ডল ধারেন্দাতে জন্মিল শ্রী দুঃখী নন্দন। ধারেন্দাতে জন্মিলা শ্রী দুঃখী মন্ডল। ধারেন্দাতে জন্মিল শ্রী দুঃখী মন্ডল। মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ 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 মন্ডল। এবার পুত্র হেরি মাতা পিতার আনন্দ না ধরে। হেরি মাতা পিতার আনন্দ না ধরে। হেরি মাতা পিতার আনন্দ না ধরে। পুত্র হেরি মাতা পিতার আনন্দ না ধরে। হেরি মাতা পিতার আনন্দ না ধরে। আনন্দ ধরে না। পিতার আনন্দ না ধরে। পুত্র হেরি মাতা পিতার আনন্দ না ধরে। হেরি মাতা পিতার আনন্দ না ধরে। পাড়াপতি বেশি সবাই জয়ধ্বনি করে। এই পাড়াপতি বেশি সবাই জয়ধ্বনি করে। পাড়াপতি বেশি সবাই জয়ধ্বনি করে। এই পাড়াপতি বেশি সবাই জয়ধ্বনি করে। আচ্ছা মা, আপনাদের কি বড় হিংসা হচ্ছে? হ্যাঁ কি না? আপনাদের হিংসা হচ্ছে? পাড়াতে যদি একটা ছেলে হয়, বাবা দেখো কেমন কপাল, হচ্ছিল না হচ্ছিল না, হলো হলো আবার বেটা হলো, এরকম বলে না? হ্যাঁ বলে বলে। সবাই বলছে দেখো কৃষ্ণ মণ্ডলের কেমন পাথর চাপা কপাল, এতদিন সন্তান হয়নি, এখন আবার হলো হলো ছেলে হলো। দেখেছো কি সুন্দর ফুটফুটে একটা ছেলে হয়েছে। মা এত সুন্দর নয়, বাবা এত সুন্দর নয়, কিন্তু ছেলে হয়েছে যেন স্বর্গের কোনো দেব শিশু। চলো 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 চলো, কৃষ্ণ মণ্ডলের ছেলে হয়েছে গো, একবার চলো দেখে আসি দেখে আসি। সব কোমর বেঁধে পাড়া সবাই দেখতে আসছে। আজ পুত্র হেরি মাতা পিতার আনন্দ না ধরে। হেরি মাতা পিতার আনন্দ না ধরে। হেরি মাতা পিতার আনন্দ না ধরে। পাড়াপতি বেশি সবাই জয়ধ্বনি করে। ওই পাড়াপতি বেশি সবাই জয়ধ্বনি করে। পাড়াপতি বেশি সবাই জয়ধ্বনি করে। ওই পাড়াপতি বেশি সবাই জয়ধ্বনি করে। শঙ্খধ্বনি করে নারী গো। এবার উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো। 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 স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেব গো। ওই স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেব গো। স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেব গো। ওই স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেব গো। তাদের আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। ওই আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। ওই পুত্রের জন্ম তাই গৌর হরি বল। পুত্রের বদনে ওই খেলি গাড়ি
তোমার বলি হরে মন্দির বদন খেলি গাইলে 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 তোমার বলি হরে মন্দির বদন খেলি আনন্দ দয়াল হরে না ওগো কৃষ্ণমন্ডল, ও কৃষ্ণমন্ডল, কৃষ্ণমন্ডল, দেখবে চলো, দেখবে চলো, তোমার ছেলে হয়েছে গো, ছেলে হয়েছে, ছেলে। কি বললে? আহা, আমার ছেলে হয়েছে? এই অভাবের ঘরে জন্ম নিয়েছে সে সন্তান। যাই, সবাই বলছে যখন দেখে আসি। কৃষ্ণমন্ডল ছুটতে ছুটতে দেখতে এসেছে কাকে গো? কৃষ্ণমন্ডল ছুটে ছুটে দেখতে এসেছে সে তার সন্তানকে। হরি বল। ওগো দুরিকা, দুরিকা, ও দুরিকা, দেখি 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 আমার সন্তানটাকে একবার দেখি। সবাই বলছে নাকি খুব সুন্দর হয়েছে, দেখি। দেখি একবার আমার সন্তানকে একবার কোলে নিয়ে দেখি। দুরিকা তখন সতিকা গৃহে, মানে আতুর ঘরে, ছেলেটাকে কোলে নিয়ে মনের দুঃখে কাঁদছে। একই দুরিকা, সন্তান কোলে নিয়ে কখনো কাঁদতে আছে? তুমি মা, তুমি মা হয়ে এত সুন্দর একটা ছেলেকে গর্ভে ধরে তুমি কাঁদছো দুরিকা। ওগো স্বামী, গরিবের ঘরে কি দুঃখ আর কি আনন্দ। গরিবের ঘরে সবই যে একাকার হয়ে যায় গো। এত বড় আনন্দের দিনেও আমার মনে যেন আনন্দ নেই। কেন গো দুরিকা, কি হয়েছে বলো? তোমার কি কষ্ট হচ্ছে? আমার কষ্ট নয় গো। দেখো ছেলেটা সেই যে জন্মের পর থেকে কাঁদছে, এখনো পর্যন্ত তার কান্নাটা থামাতে পারছি না। কি বললে? আমার সন্তান কাঁদছে? কই দাও তো, একবার দাও। সঙ্গে সঙ্গে কৃষ্ণমন্ডল সন্তানটিকে কোলে তুলে নিয়ে নারায়ণের চরণের মধ্যে রেখে দিয়ে বলছে, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, ওগো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, ওগো সংসারিক কারণে আমি হারাইয়ে গিয়েছি। এই সংসার কারণে আমি সবই হারাইয়ে গিয়েছি। ওগো সংসার কারণে আমি হারাইয়ে গিয়েছি। এই সংসার কারণে হরি বল, হরি বল। সবই হারাইয়ে গিয়েছি। কৃপা করো ভগবান, কৃপা করো
দয়া করো ভগবান, হে কৃষ্ণ দয়া করো করুণা সিন্ধু দয়া করো দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি কৃপা করো ভগবান দয়া করো ভগবান দয়া করো ভগবান। সঙ্গে সঙ্গে ছেলেটাকে তুলে নিয়ে বলছে, ওগো স্বামী, সবই তো হলো। শুনেছে নাকি জন্মের পর সন্তান জন্ম নিলে সন্তানের মুখে মধু দিতে হয়। তো তুমি কি পারবে দোকান থেকে একটু মধু কিনে আমার সন্তানের মুখে দিতে? দরিকা, সেই ক্ষমতায় যদি আমার থাকবে তাহলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করব কেন? তবে কি আমার সন্তান মধু পাবে না? কে বলেছে আমার সন্তান মধু পাবে না? আজকে আমি আমার সন্তানকে মধু দেব, তবে বাজার থেকে কেনা ওই ভেজাল মধু নয়। আজকে আমি আমার সন্তানকে এমন মধু দেব, এই জগতে কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও এই মধু কোনো সন্তান পেয়েছে কিনা জানি না। সবাই দেয় বদনে মধু, আমি দেবো আমার সন্তানের 2 কানে মধু। এই বলে সন্তানটিকে কোলে তুলে নিয়ে তার বাবা আদর করে গায়ে হাত বোলাচ্ছে আর বলছে, ওরে বাছা রে, তোর এমন ভিখারি ঘরে জন্ম হলো বাবা যে জন্মের পর তোকে একটু মধু দিতে পারলাম না। তবে শোন বাবা, তোর বদনে মধু না দিয়ে আমি তোর 2 কানে মধু দেব। যে মধুর নাম শুনে তুই জগৎ মাঝারে মধুর মধুর নাম প্রচার করবি। এই বলে ছোট্ট ছেলেটিকে কোলে তুলে নিয়ে তার বাবা কানের কাছে বদনটা নিয়ে গিয়ে এত বলি শোনাইলা মধু কৃষ্ণ না তাই গৌর হরিব তবু এত বলি শোনাই মধুর কৃষ্ণ না তো বলি মধু সোনা কৃষ্ণ না শুনে শিশু হাসে অবিরা ওই কৃষ্ণ না শিশু হাসে অবিরা। যেই না তার বাবা কানের কাছে বলেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম রাম হরে রাম 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 হরে 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 আদা বদনে হাসি এলো দুঃখিনী খাদা বদনে হাতি এলো আদা বদনে শিশু হাসি এলো শিশুর কাদা বদনে হাতি এলো মধুর মধু
বাঁধা বদনে হাসি এলো ওই কৃষ্ণ নাম শুনে যিশু হাসে অবিনাশ কৃষ্ণ নাম শুনে যিশু হাসে অবিনাশ। অনবরত কেনে চলেছিল ছেলেটি। হঠাৎ করে কৃষ্ণ নাম শুনে ছেলেটি হেসে উঠল। হরিবল। গর্ভে থাকতে থেকে যে কৃষ্ণ নাম শোনে, ওই জন্মের পর কৃষ্ণ নাম শোনার জন্য সে কাঁদছিল। এবার যেই না কৃষ্ণ নাম শুনেছে, সেই বাবা ভোলানাথ তৃতীয় অবতারে খিলখিল করে হেসে উঠেছে। সবাই বলছে, হ্যাঁ গো, তোমার এত সুন্দর ফুটফুটে ছেলে হলো, কি নাম রাখবে? আমার ছেলের নাম থাক দুঃখী। ছোট্ট ছেলেটিকে আস্তে আস্তে বড় করছে তাদের মা আর বাবা। ছোট্ট ছেলেটি দুঃখী আস্তে আস্তে বড় হচ্ছে। 4 বছর 4.5 বছর যখন তার বয়স, দুঃখীকে শিখিয়ে দিল তার বাবা মা, শোনো বাবা, আমরা হলাম তোমার সাজা পিতা সাজা মাতা। এই জগতে আমাদের কোনো কিছু দাম নেই। প্রকৃত যে তোমার মাতা, প্রকৃত যে তোমার পিতা, তাকে যদি পেতে চাও তোমাকে গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরু কৃপা হি কেবলম। গুরু কৃপা যদি না থাকে তবে কিন্তু কোনো কৃপাই তুমি পাবে না। তাই তোমাকে কৃষ্ণ ভজনের জন্য ভগবানের কাছে আঁচল পেতে ভিক্ষা চেয়েছি বাবা। তোমাকে এই জগতে কৃষ্ণ নামটা প্রচার করতে হবে, এই জগতে তোমাকে কৃষ্ণ নামটা করতে হবে। চলে যাও, রাতের অন্ধকারে তুমি চুপি চুপি চলে যাও সেই নবদ্বীপ ধাম। নবদ্বীপে গিয়ে হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রমে তুমি দীক্ষিত হও। ছোট্ট ছেলে দুঃখী মা বাবার চরণে প্রণাম জানালো। মা বাবার চরণে প্রণাম দিয়ে ছোট্ট ছেলে, যার বয়স 4 থেকে 4.5 বছর, সে যাচ্ছে নবদ্বীপে দীক্ষা নেওয়ার জন্য। হরিবল হরিবল। তো এবার দীক্ষা নিতে যেতে যেতে পথে এক দাদুর সঙ্গে দেখা হয়েছে। নবদ্বীপের পথ জানে না। এবার দাদুকে দেখতে পেয়ে বলছে, ও দাদু, দাদু। বলে, কি হলো রে ছোড়া, এত ভোর ভোর আমায় ডাকছিস? বলে, দাদু বলতে পারো? এখানে রেখে দিন, রাখুন। আচ্ছা ঠিক আছে, জানি তাই জনাদেশন কৃষ্ণ কৃপা হোক, ভগবান মঙ্গল করুন। ও দাদু বলতে পারো নবদ্বীপের পথ কোন দিকে? নবদ্বীপের পথ? এই ছোড়া, নবদ্বীপ কি জন্য যাবি? নবদ্বীপ যাব দীক্ষা নিতে। চুপ কর ছোড়া, ভিক্ষা? আরে যার যেমন ভাব তার তেমন লাভ, যে যেমন বোঝে। এই ছোড়া, তুই যাবি ভিক্ষা নিতে? না না, ভিক্ষা নয় গো, দীক্ষা। এই চুপ কর, তো আমি ঠিক শুনতে পেয়েছি। ও তুই সেই কৃষ্ণমন্ডল ভিখারিটা ছেলে নস? হ্যাঁ বেটা, বাপও ভিখারি মাও ভিখারি, আবার ছেলেটাও হয়েছে সেই একই ভিখারি। যা বেরো এখান থেকে, বেরো। ও দাদু, আমায় ভিখারি বললে? ঠিক বলেছো, আমি ভিখারি, আমার মাও ভিখারি, আমার বাবাও ভিখারি। তবে চাল ডালের টাকা পয়সার ভিখারি নয়, জানো। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, আমি যাব নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া। মুখে হরি হরি বলে সবাই বাহু দুটি তুলে, মুখে হরি হরি বলে বাহু দুটি তুলে, হরি হরি বলে বাহু দুটি তুলে, আমি যাব গো নদিয়ায়। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি,
হৃদয় চৈতন্য ঠাকুর কি? জয় হৃদয় চৈতন্য ঠাকুর কি? জয় হৃদয় চৈতন্য ঠাকুর কি? জয়। আজকে গুরুদেবের আশ্রমে এসে উপস্থিত হয়েছেন। হরি বল। হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে আসে উপস্থিত যেই না হয়েছে, গুরুদেব দূর থেকে দেখছে একটি ছোট্ট বাচ্চা এসেছে। কি প্রণাম গুরুদেব, প্রণাম। এসো বাবা। কোথা থেকে এসেছো? আমরা এসেছি মেদিনীপুর থেকে। ও, বাবার নাম কৃষ্ণ মণ্ডল, মায়ের নাম দরিকা মণ্ডল। আমি এসেছি আপনার কাছে দীক্ষা নিতে। দীক্ষা? দাঁড়াও বাবা, দীক্ষা অনেক দূরের কথা, আগে তোমাকে পরীক্ষা দিতে হবে। আগে তুমি পরীক্ষা দাও, তুমি কতটা কৃষ্ণ সেবা করতে পারছো, তারপর তোমার দীক্ষা হবে। বলুন গুরুদেব, আমায় কি পরীক্ষা দিতে হবে? এদিকে এসো। ছোট্ট ছেলেটিকে কাছে ডেকে ছেলেটির মাথার ওপর চাপিয়ে দিল একটা মাটির কলসি। মাটির কলসি চাপিয়ে দিয়ে বলছে, শোনো বাবা দুঃখী, আজ থেকে তোমার প্রতিদিনের কাজ, ওই যে অদূরে গঙ্গা দেখছো, ওই গঙ্গা থেকে জল আনবে আর আমার এই বাগানে, তুলসীর বাগানে জল দেবে। এটাই হবে তোমার কৃষ্ণ সেবা। তো আজকে ছোট্ট ছেলেটি মাথায় মাটির কলসি করে ওই অদূর গঙ্গা থেকে জল আনছে আর তুলসী গাছের গোড়ায় গোড়ায় দিচ্ছে আর গাইছে গুরুদেবের জয় গান। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প আর অদ্ভুত যাহার প্রকাশ, আজ ভূত যাহার অদ্ভুত যাহার প্রকাশ, অদ্ভুত জাপ পরকার। অদ্ভুত যাহার প্রকাশ, গুরু আজ ভূত দেখা পিয়া অগয়া। উলুধ্বনি বা উলুধ্বনি। তিমির বড় জ্ঞান, আমার হিয়াওয়াগে আনো তিমির বড় কেন। সুচন্দ্র কিরণে করুণা, গুরু সুচন্দ কিরণে সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ কিরণে সুচন্দ্র কিরণে করুণা। গুরুদেব সুচন্দ্র কিরণে করুণা। সুচন্দ কিরণে প্রত্যেকদিন ছোট্ট ছেলেটা জল বইছে,
এবার প্রত্যেক দিন একটা ছোট্ট 5 বছরের ছেলে যদি মাথায় মাটির কলসি করে তুলসী গাছে জল দেয়, তার নরম মাথা আর মাটির কলসি ঘষা লাগতে লাগতে একটা দগদগে ঘা হয়ে গেল। ছোট্ট ছেলেটি মনে মনে চিন্তা করছেন, মাথার এত বড় যন্ত্রণা নিয়ে আমি কৃষ্ণ সেবা কি করে করব? আমি এক কাজ করি, মাথাতে একটা কাপড় বেঁধে নিই, মাথাতে একটা কাপড় বেঁধে তার উপর কলসিটা রেখে কৃষ্ণ সেবা করি। মাথার মধ্যে একটা কাপড় বেঁধেছে মা, মাথার মধ্যে একটা কাপড় বেঁধে তার উপর কলসিটা রেখে কৃষ্ণ সেবা করছে। এবার দূর থেকে দেখতে পেয়েছে গুরুদেব, এই দুঃখী এদিকে শোন শোন। কি হলো গুরুদেব? তোর মাথার মধ্যে ওটা কিসের কাপড়? গুরুদেব কই দেখি একবার খুলতো। না না গুরুদেব, হ্যাঁ আমায় যেন খুলতে বলবেন না। বেটা দুরাচারী নরধম শিষ্য, এখন থেকে কথার এত অবাধ্য, বড় হলে না জানি কি করবি, খুলে ফেল, শীঘ্রই খুলে ফেল। গুরুদেব কাপড়টা যেন আমার খুলবেন না। গুরুদেব জোর করে মাথার পাগড়িটা খুলে দিয়েছে। যেই না খুলে দিয়েছে দেখছে রক্ত পুজে পোকা পর্যন্ত চলাফেরা করছে। একই রে দুঃখী, তোর মাথাতে এত বড় দগদগে ঘা, তুই একবার আমায় জানালি না বাবা? আমি যে তোকে নিজের অজান্তে বড় কষ্ট দিয়ে ফেললাম রে। তুই তোর বাবাকে ছেড়ে মাকে ছেড়ে আমার কাছে এসেছিস, আর আমি তোকে এত কষ্ট দিলাম। তোর মাথায় এত বড় যন্ত্রণা, তুই একবার আমায় বলবি না? সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটা বলছে, গুরুদেব বাবার মুখে শুনেছি এই জগতে যদি কৃষ্ণ সেবা কেউ না করতে পারে, এমন সাধের সুন্দর মানব জন্ম পেলাম, মানব জন্ম পেয়ে যদি কৃষ্ণ সেবা না করি, তবে যে এই মানব জন্মটা বৃথা হবে। হরি বল হরি বল। গুরুদেব আপনার চরণে আমি আশ্রিত হয়েছি, বাবার মুখে শুনেছি গুরু কৃপাহি কেবলম, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, রাখিবারে হরি বল। আমি জানি এ জগতে গুরু বিনা এ জগৎ হলো অন্ধকার। নিতাই গৌর হরি বল হরি বল। जैसे मन दीपक के बिना सुन, जैसा मन दीपक के बिना सुन, ना बस तू का तेरा হরি বল। गुरु बिना घरे अंधेरा, साधु रे गुरु बिना घरे अंधेरा। जब तक करना रहते के बारे, जब तक करना रहते के बारे, नहीं बस तू का फेरा, ना कि बस तू का फेरा, आंसू में फेर है आँखों में हरिया, आँखों में खैर है आँख में हरिया, बोले करेगी भरेरा। गुरु बिना নিতাই গৌর হরি বল। साधु रे गुरु बिना घोर अंधेरा, गुरु बिना
বিনা হো রে আঁধেরা। গুরুদেব সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটিকে জড়িয়ে ধরল। আজ থেকে তোর নাম দুঃখী নয়, আজ থেকে তোর নতুন নাম দিলাম কৃষ্ণদাস, কৃষ্ণদাস, কৃষ্ণদাস। যা বাবা, তুই চলে যা সোজা বৃন্দাবন। আমি আশীর্বাদ করলাম, গুরু কৃপা হলো তো বৃন্দাবনে কি অচিরেই তুই কৃষ্ণ পাবি। হরি বল। কিছুদিনের মধ্যে মাথার ঘাটা পরিষ্কার করে দিয়ে দুঃখীকে বিদায় দিচ্ছে সেই নবদ্বীপের গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর। দুঃখী প্রণাম করে বিদায় নিচ্ছে, সোজা বৃন্দাবন যাত্রা করছে, মুখে তার কৃষ্ণ নাম। আজকে কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনে চলে যাচ্ছেন কে? সেই ছোট্ট ছেলে দুঃখী। কৃষ্ণ কৃষ্ণ, সবাই করতালি দিয়ে একটু, শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গানে গায়, কৃষ্ণেরই গানে হো কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই নাম গায়, কৃষ্ণেরই নাম গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গানে গায়, কৃষ্ণেরই গানে গায়। ও কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই নাম গায়, কৃষ্ণেরই নাম গায়। কৃষ্ণ কৃপা হোক। নয়নে নয়নে কৃষ্ণ সে রূপ, শয়নে স্বপনে নয়নে নয়নে কৃষ্ণ রূপ, সায়নে স্বপনে নিয়ে নিষিদ্ধ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। ও কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামে সুধা দিয়ে কৃষ্ণেরই নাম গায়, কৃষ্ণেরই গান গায়। ও কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গানে গায়, কৃষ্ণেরই গানে গায়, কৃষ্ণেরই গানে গায়। কৃষ্ণেরই গান গায়। জীব গোস্বামী পাদ কি, জয় জীব গোস্বামী পাদ কি, জয় জীব গোস্বামী পাদ কি। জয়। কে বাবা তুমি? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস।
নামটাকে ঠিক করে বলেন। আমার বাবা মা দিয়েছে দুঃখী, আর আমার গুরুদেব দিয়েছে কৃষ্ণদাস। জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেলা, সেই কারণে মায়ার পিশাচ জীবের গলাতে বাঁধিলা। তুমি হচ্ছ কৃষ্ণের দাস, তাই তুমি দুঃখী হতে পারো না, তুমি হচ্ছ সুখী। বলো বাবা, কিসের লাগিয়ে আমার আশ্রমে এসেছো? গুরুদেব, আপনার আশ্রমে আমি নিজেকে কৃষ্ণ চরণে নিমজ্জিত করব, গুরু দীক্ষা নেব। ঠিক আছে বাবা, দীক্ষা নিতে হলে আগে যে পরীক্ষা দিতে হবে, এসো। এই বলে ছোট্ট ছেলেটিকে নিয়ে গেল বৃন্দাবনের কুঞ্জবনে। কুঞ্জবনে নিয়ে গিয়ে বলছে, শোনো বাবা, আজ থেকে তোমার নাম দুঃখীও নয়, আজ থেকে তোমার নাম কৃষ্ণ দাসও নয়, আজ থেকে তোমার নতুন নাম দিলাম কনক মঞ্জুরি। এই নাও, আজ থেকে তোমার নতুন কাজ হবে। এই যে তোমার হাতে তুলে দিলাম একটা ছোট্ট ঝাঁটা। ছোট্ট ছেলেটির হাতে তুলে দিল একটা ঝাঁটা। ঝাঁটা দিয়ে বললো, শোনো বাবা, আজ থেকে তুমি বৃন্দাবনে এই কুঞ্জ বন প্রত্যেক দিন প্রভাতকালে ঝাঁট দেবে। ছোট্ট ছেলেটি ঝাঁটাটির গায়ে হাত বুলিয়ে বুলিয়ে বলছে, ওরে ঝাঁটারে, তুই কত বড় ভাগ্যবান। তুই সামান্য ঝাঁটা হয়ে বৃন্দাবনের ব্রজের পথে ধুলায় গড়াগড়ি যাস, আর সামান্য মানুষ হয়ে আমি কাজ করতে পারি না। ওরে ঝাঁটা, এ জন্ম তো আমার হলো না, পরজন্মে যেন তুই আমার হয়ে বলে দিস, বৃন্দাবনে মানুষ হই না হই, যেন একটা ঝাঁটা হয়েও জন্মগ্রহণ করতে পারিনি।